আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলোকে করব। এর আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলোকে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের এই চ্যানেলে নিয়মিত পড়ানো হয়। দেখো ৬ নম্বর প্রশ্ন কি হয়, বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের ১৭,০০০ টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে ২৫০ টাকা করে পেল। দুটি শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে? দেখো, আমার মোট টাকা কত ছিল? ১৭,০০০ টাকা, এবং প্রত্যেকে কত পেল? ২৫০ টাকা। তাই ২৫০ দিয়ে যদি আমি ১৭,০০০কে ভাগ করে দিই, তাহলে মোট কতজন ছাত্রছাত্রী আছে দুটো শ্রেণীতে সেটা বেরিয়ে যাবে। দেখো, প্রথমে আমি একটা ঘর যদি নিই, ছোট হয়ে যাচ্ছে, এখানে আছে ২৫০, তাই জন্য আমাকে পরের ঘরটাকে নিলাম ১৭, এটাও ছোট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি তার পরের সংখ্যাটাকে নিলাম ১৭০, এটাও ছোট হয়ে যাচ্ছে ২৫০ থেকে, তাই পরের আর একটা সংখ্যাকে আমি নিলাম। তাহলে এখানে কত হয়ে গেল? এবার ১৭০০ হয়ে গেল। এই ১৭০০কে ২৫০ দিয়ে ভাগ করব। তোমাকে রাফে এরকমভাবে গুণ করে নিতে হবে। দেখো, ২৫০কে ৬ দিয়ে গুণ করলাম, কত হলো? ১৫০০। ২৫০কে ৭ দিয়ে গুণ করলাম, কত হলো? ১৭৫০। এখানে আছে কত? ১৭০০। ১৭০০ থেকে কম হতে হবে, তাহলে ৭ দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাই জন্য আমি কি করলাম? ৬ দিয়ে করলাম। ৬ দিয়ে ২৫০কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে গেল? ১৫০০। তাহলে ১৭০০ থেকে যদি আমি ১৫০০কে বাদ দিই তাহলে কত হবে? ২০০ থাকবে। নেক্সট পরের শূন্য যেটা আছে সেটা কিন্তু নামবে। এইবারে ২৫০কে দিয়ে আবার রাফে গুণ করলাম। দেখো, ৬ ২৫০ তো ১৫০০ হয়, এখানে আছে ২০০০। ৭ দিয়ে যদি ২৫০কে গুণ করি তাহলে ১৭৫০ হয়। তাহলে ২৫০কে যদি আমরা ৮ দিয়ে গুণ করি, দেখি তাহলে কত হয়? ৫ ৮ ৪০-এর শূন্য হাতে থাকে ৪, ৫ ৮ ৪০ আর ৪ ৪৪-এর, না ৮ শূন্য শূন্য, ৫ ৮ ৪০-এর শূন্য হাতে থাকে ৪, ৮ ২ ১৬ আর ৪ হচ্ছে ২০। দেখো মিলে গেল, কত হলো? ২০০০। তাহলে আমি এখানে আর বসিয়ে এর সাথে গুণ করে যেটা হলো সেটাকে আমরা এখানে লিখবো, মিলে গেছে তাই জন্য শূন্য। তাহলে উত্তরটা তাহলে কত দাঁড়ালো? উত্তর হচ্ছে ৬৮। তাহলে আমার ওই ক্লাসে দুটো শ্রেণীতে মিলে মোট যে ছাত্র আছে সেটা হচ্ছে ৬৮ জন। এইভাবে উত্তর কিন্তু কথার অঙ্কে উত্তর লিখতে হবে। তারপরের অঙ্ক দেখো, এখানে কি বলেছে? এতদিনে কত বছর ও কত দিন হয়। তাহলে দেখো, বছরকে দিন করতে গেলে, এই দিনকে বছর করতে গেলে ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে। ৩৬৫ দিয়ে ভাগ করা, দেখো কতগুলো পদ্ধতি তোমাদের এখানে বলে দিয়েছে, হ্যাঁ দেখিয়ে দিয়েছে উদাহরণ। আমি ৩৬৫কে ২ দিয়ে গুণ করলাম, ৭৩০ হলো। দেখো, আমাকে কতগুলো ঘর নিব আগে সেটা সিলেক্ট করি। এখানে একটা ঘর হলে ছোট হয়ে যাবে, দুটো ঘর হলে ছোট হয়ে যাবে, তিনটে ঘর ৭৭২। এবার ৭৭২কে আমি করব। দেখি, ৩৬৫কে ২ দিয়ে করলাম ৭৩০ হলো, ৩৬৫কে ৩ দিয়ে করলাম ১০৯৫ হলো। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে আমার কত হবে? ৭৪২ হতে হবে। তাহলে এটা ১০৯৫ হয়ে গেলো, বেশি হয়ে গেল। তাহলে আমি ২ বসিয়ে আমি কত লিখবো? ৭৩০ লিখবো। তাহলে ৭৪২ থেকে ৭৩০কে বাদ দিলে কত হবে? ১২। ১২ লিখলাম। উপর থেকে নামলাম ৭। উপর থেকে কোনো সংখ্যা নামানোর পর যদি ভাগ না যায় তাহলে শূন্য বসাতে হবে। শূন্য বসিয়ে উপরে নেক্সট সংখ্যাটাকে নামালাম। এইবারে আমি ৩ দিয়ে গুণ করেছি, কত হচ্ছে? ১০৯৫। কারণ ৪ দিয়ে গুণ করলে ১৪০০ হয়ে যাবে, ১৪৬০। তাই জন্য আমি ৩ দিয়ে গুণ করলাম, করে ১০৯৫ কি করে আমি তারপর বিয়োগ করলাম ১৮০। তাহলে দেখো, এটা কত ছিল? এটা কিন্তু দিন ছিল। তাহলে দিন থেকে যেটা অবশিষ্ট থাকবে সেটাও কিন্তু দিনই হবে। তাহলে এখানে দেখো ২০৩ বছর হবে আর ১৮০ দিন হবে। এই যে আমাদের দুটো নিয়ম আমাদের বলে দিল, দুটো উদাহরণ বলে দিয়েছে। এবার আমাদের বলেছে যে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। সব ক্ষেত্রে কি হয়? দেখো, অনেক ক্ষেত্রে কি হয়? ভাগ মিলে যায়, সেই যেটা মিলে না, যেটা অবশেষ থেকে যায় সেটাই হচ্ছে ভাগশেষ আমরা বলে থাকি। তাহলে এই ভাগটা আমরা করি, ৮০,২৯৬কে ২৭৫ দিয়ে ভাগ করব। তাহলে ৮-এর ক নম্বর, তাহলে কত আছে আমার এখানে? আমার এখানে আছে ৮০,২৯৬। একে ভাগ করতে হবে কত দিয়ে? একে ভাগ করতে হবে ২৭৫ দিয়ে। তাহলে আমি দেখো ৮ ছোট হয়ে যাচ্ছে, তাহলে তার পরের সংখ্যাটাকে নিব, সেটাও ছোট হয়ে গেল, ৮০ হয়ে যাচ্ছে মাত্র। আমি আর একটা সংখ্যা নিলাম, ৩টে সংখ্যা নিলাম। তাহলে এই যে ২৭৫ আমার আছে, এই ২৭৫কে যদি আমি
3 দিয়ে গুণ করি, তাহলে দেখি কত হয়। 3 দিয়ে যদি গুণ করি, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 7 21, 22 2 হাতে থাকে 2, 3 2 6 7 8, তাহলে কত হলো 825। দেখো এর থেকে বড় হয়ে গেল। তাহলে এক কাজ করি, 275কে 2 দিয়ে গুণ করি, তাহলে 5 2 10, 0 হাতে থাকে 1, 7 2 14 15, 5 হাতে থাকে 1, 2 2 4 আর 1 5, কত হলো 550। তবে তোমাকে একটা আইডিয়া করে করতে হবে। তুমি এই 1 থেকে 9 পর্যন্ত সমস্ত গুণ করবে তা নয়, এখানে কিন্তু তোমাকে আইডিয়া করে দেখে নিতে হবে যে কত দিয়ে করা যেতে পারে, কোন সংখ্যার সাথে গুণ করলে কাছে। সবসময় যে আইডিয়া মিলবে তা নয়, তাই জন্য গুণটা করে দেখতে হবে। আমরা 3 দিয়ে গুণ করলাম, ভাবলাম যে হয়ে যাবে, কিন্তু দেখছি 825 বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য তার থেকে কমটাকে দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে 550 হয়ে গেল। তাহলে আমি এখানে 2 বসাবো, 2 দিয়ে তাহলে করলে কত হলো 550 হলো। তাহলে এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিই, তাহলে 2 নামবে, তাহলে এখানে 5 হাতে থাকে 1 6 7 8 2, 252 নাম বিয়োগ হলো, বিয়োগ ফলটা। এর পরের সংখ্যা কত আছে 9, তাহলে আমার 9 বসাতে হবে। আচ্ছা এইবারে কত দিয়ে করব, আমরা দেখো এগুলোর তুলনায় অনেক বড় আছে, 2529। তাহলে এক কাজ করি, আমরা 275কে মোটামুটি আমরা এমনভাবে করি যাতে মিলতে পারে। আমরা 9 দিয়ে যদি করি, একটা আইডিয়া করে করছি, তাহলে 5 9 45-এর 5 যে মিলবে তার কোনো ব্যাপার নেই। 5 9 45-এর 5 হাতে থাকে 4, 7 9 63, 64 65 66 67 7 হাতে থাকে হচ্ছে 6, 9 2 18, 19 20 21 22 23 24। দেখো এইটা হলো। আর একবার দেখো 5 9 45-এর 5 হাতে থাকে 4, 7 9 63 আর 4 হচ্ছে 64 65 67 6 7 হাতে থাকে 6, 9 2 18, 19 20 21 22 23 24। দেখো 10 দিয়ে করলে তো 2750 হয়ে যেত, 10 দিয়ে যাবেও না, 9-এর মধ্যেই হবে কোনো না কোনো সংখ্যা। তাহলে আমি এখানে 9 লিখলাম। 9 লেখার পর এই যে গুণফলটা আছে সেই তাকে এখানে লিখলাম। এবার বিয়োগ করে দাও, তাহলে কত নামবে 4, 7-এর পর থেকে গুণো 7 8 9 10 11 12, তাহলে এখান থেকে নামবে হচ্ছে 5 হাতে থাকে 1 5। তাহলে এই জিনিসটা 29 যেটা পেলাম সেটা হচ্ছে ভাগফল, আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগফল হচ্ছে তোমার এখান থেকে ভাগফল দাঁড়ালো হচ্ছে 29 আর ভাগশেষ দাঁড়ালো হচ্ছে 54। তাহলে ভাগশেষ তাহলে কত দাঁড়ালো 54। এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। তারপরে দেখো, তারপরে খ নম্বর অঙ্কটা কি বলেছে, খ নম্বর অঙ্ক বলেছে 90,237-কে 273 দিয়ে ভাগ করতে হবে। তাহলে খ নম্বর অঙ্ক কত আছে, 90,237-কে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, একে 273 দিয়ে ভাগ করতে হবে। সেই একই রকম নিয়মেই আমরা করব। দেখো কিভাবে করতে হয়। প্রথমে 9, একটা ঘর ছোট আছে তাই জন্য সেকেন্ড ঘরটাকে নিলাম, ওটাও ছোট হয়ে গেল, তারপরে তৃতীয় ঘর, তাহলে 902 হলো। তাহলে এই যে 273 হলো, একে আমি কি দিয়ে গুণ করব, আমি একে হচ্ছে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, দেখো 3 3-কে 9, 3 7 21-এর 1 হাতে থাকে 2, 3 2 6 7 8, 819 হলো। আচ্ছা এইবারে আমি 4 দিয়ে গুণ করে দেখি, 4 দিয়ে গুণ করলে কত হয়, 3 4 12, 2 হাতে থাকে 1, 4 7 28, 29-এর 9 হাতে থাকে 2, 4 2 8 9 10, বেশি বড় হয়ে গেল। তাহলে আমি 3 দিয়ে একে ভাগ দিব, 3 দিয়ে করলে কত হবে 819 হবে। তাহলে এটা বিয়োগ করো, 9 10 11 12, 3 হাতে থাকে 1, তাহলে হচ্ছে 82 83 84 85 86 87 88 89 90, তাহলে হচ্ছে 8 হলো। তাহলে এবার নামবে হচ্ছে কত, এবার নামে হচ্ছে 3। এটাও দেখো 3 দিয়ে দিব, কারণ 4 দিয়ে হলে তো বেশি বড় হয়ে যাবে, 3 দিয়ে করলে কত হবে 819 হবে। এবার এটাকে বিয়োগ করে দাও, 9-এর পর থেকে গুনো 10 11 12 13, তাহলে কত হবে 4 হাতে থাকে 1 2 3 1, উপর থেকে নামলো 7। কিন্তু তোমার কিন্তু আর ভাগ গেল না, উপর থেকে কোনো সংখ্যা নামার পর যদি ভাগ না যায় তাহলে এখানে কিন্তু শূন্য বসাতে হবে। অনেকে এই জিনিসটা বসাতে ভুল করে দেয়, তাই জন্য এখানে কিন্তু শূন্য অবশ্যই বসাতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে উত্তরটা। তাহলে ভাগফল কি দাঁড়ালো, ভাগফল দাঁড়ালো হচ্ছে 330 আর ভাগশেষ দাঁড়ালো হচ্ছে 147, ভাগশেষ হচ্ছে 147 হলো।
তারপরের অঙ্ক আবার দেখো একটা সময়ের অঙ্ক দিয়েছে। সময়ের অঙ্ক কিভাবে করতে হয় দেখো, ৭৪,২৭৬ দিন দিয়ে দিয়েছে, কত বছর। ৭ নম্বরের অঙ্ক যেটা করেছিলাম, দেখো যে উদাহরণটা ওরা করে দিয়েছিল, একই রকম ভাবে এই অঙ্কটাও করতে হবে। কেমন করে করব না, ৩৬৫ দিয়ে ভাগ করব। তবে এবার দেখো এখানে ৭ ধরলে এক ঘর ছোট হয়ে যাচ্ছে, ৭৪ ধরলেও ছোট হয়ে যাচ্ছে, তাহলে ৭৭২। তাহলে এবার ৩৬৫কে আমরা ২ দিয়ে গুণ করে দিই। তাহলে ৫ দুগুণ ১০, শূন্য হাতে থাকে ১, ৭ দুগুণ ১২, ১৩, ৩ হাতে থাকে ১, ৩ দুগুণ ৬, ১ ৭, ৭৩০। তাহলে আমরা ২ দিয়ে করলাম, তাহলে ৭৩০ হলো। এবারে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত নামে ১২। এবার উপর থেকে নামলাম ৭, কিন্তু ভাগ যাচ্ছে না, তাই জন্য শূন্য দিয়ে নেক্সট একটা সংখ্যাটাকে নামাতে হবে, ৬কে নামাতে হবে। তাহলে এইবারে দেখো কত হলো ১২৭৬। তাহলে ৩৬৫কে এবার কত দিয়ে গুণ করব না ৩ দিয়ে গুণ করব, কারণ ৩ ৫ ১৫, ৫ হাতে থাকে ১, ৩ ৬ ১৮, ১৯, ৯ হাতে থাকে ১, ৩ তিরিকে ৯ আর ১এ ১০, ১০৯৫ হচ্ছে। আচ্ছা, আমরা যদি ৩৬৫কে ৪ দিয়ে গুণ করতাম তাহলে কত হতো দেখো, ৪ ৫ ২০, শূন্য হাতে থাকে ২, ৪ ৬ ২৪, ২৫ ২৬, ৬ হাতে থাকে ২, ৩ ৪ ১২, ১৩ ১৪, তাহলে ১৪৬০ হতো, তাহলে বেশি হয়ে যেত। তাই জন্য আমরা কি করলাম, ৩ দিয়ে করলাম, ৩ দিয়ে একে গুণ করে যেটা হয় ১০৯৫কে লিখলাম। তাহলে বিয়োগ করলে ১ হবে। এবার দেখো ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ৮, ৮ বসে গেল, হাতে থাকে ১, এখানে বসলে ১১ হলো, তাহলে ১ নামবে এখানে। তাহলে আমার দেখো কত দিন হলো, ১৮১ দিন। কত বছর হলো, ২০৩ বছর আমি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে ২০৩ বছর। এবারে দিন যেটা পেলাম, সেই দিনকে মাস করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, ৩০ দিয়ে। তাহলে ৩ ৬ ১৮, তাহলে কত মাস হলো, তাহলে ৬ মাস হয়ে গেল। আর কত দিন হলো, ১ দিন। তাহলে ২০৩ বছর ৬ মাস ১ দিন হচ্ছে উত্তর হবে। এবার দেখো পরের পেজে কতগুলো অঙ্ক আমাদেরকে করতে বলেছে। ক নম্বর অঙ্ক, ২৫,৬৩২ দিনে কত বছর কত দিন, এই ধরনের অঙ্ক দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, এই আগের অঙ্কটার মতোই করতে হবে। তাহলে ক নম্বর অঙ্ক কি বলেছে, ২৫,৬৩২ এত দিন বলেছে, কত বছর। আচ্ছা, দিনকে বছর করতে গেলে আমাকে কি করতে হবে, দিনকে বছর করতে গেলে আমাকে যেটা করতে হবে ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৩৬৫ দিয়ে ভাগ করে দিই। তাহলে এবার ৩৬৫ দিয়ে যখন করব, এখানে ২ আছে ছোট, তারপরে ২৫ নিলাম, তাও ছোট হয়ে গেল, তারপরে ৬ নিলাম, তাও ছোট হয়ে গেল, তারপরে তাহলে ৩কে নিতে হবে। তাহলে এবার ৩৬৫কে এই ২৫৬৩ দিয়ে করব। তাহলে একটু বড় সংখ্যা দিয়ে করি। আমরা একে ৭ দিয়ে যদি করি তাহলে কত হয় দেখি, ৫ সাথে গুণ করো, ৫ সাথে ৩৫-এর ৫ হাতে থাকে ৩, ৬ সাথে ৪২, ৪৩ ৪০, ৪৫-এর ৫ হাতে থাকে ৪, ৩ সাথে ২১, ২২, ২৩, ২৪, ২৫৫৫ হলো। তাহলে আমরা এর পরে আর একটা সংখ্যা দিয়ে গুণ করে দেখি, ৮ দিয়ে। তাহলে ৫ ৮ ৪০-এর ০ হাতে থাকে ৪, ৬ ৮ ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ২ হাতে থাকে ৫, ৩ ৮ ২৪, ২৫, ২৬, ৭ ৮ ২৯। তাহলে এই ক্ষেত্রে বেশি হয়ে গেল। তাহলে আমাকে ৭ দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয় ৭ দিয়ে গুণ করে, ৫ সাথে ৩৫-এর ৫ হাতে থাকে ৩, ৬ সাথে ৪২, ৪৩ ৪৫-এর ৫ হাতে থাকে ৪, ৩ সাথে ২১ আর ৪ ২৫। তার মানে এইটাই আমি এখানে বসাবো। তাহলে 2555 2555। এবার এটাকে বিয়োগ করে দাও। তাহলে ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩, তাহলে কত নামবে ৮, হাতে থাকে ১, তাহলে ৬ ৬ মিলে গেল ০, তাহলে এখানে ৮ নামলো। এবার দেখো উপর থেকে নামলো ২, কিন্তু ভাগ যাচ্ছে না, এটা ছোট, এটার তুলনায় এটা ছোট, ভাগ যাচ্ছে না বলে এখানে কিন্তু ০ বসাতে হবে। তাহলে কত বছর হলো, ৭০ বছর হলো। ৭০ বছর ৮২ দিন হবে উত্তর। তারপরে দেখো খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্কে বলেছে ৩৬,৭89 দিনে কত বছর কত মাস কত দিন। তাহলে কত আছে, ৩৬,৭89। আচ্ছা, একে কি করতে হবে, এখানেও তাই, যে বছর বের করতে হবে। তাহলে ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথমে দুটো সংখ্যা ছোট হয়ে যাচ্ছে, তাই জন্য ৩টে সংখ্যা আমি ধরে নিলাম। তাহলে ১ দিয়ে যদি করি তাহলে কত হবে, ৩৬৫ হবে। তাহলে ৩৬৭ থেকে ৩৬৫কে বাদ দাও, তাহলে ২ হবে। ওপর থেকে নামলো ৮, ভাগ যাচ্ছে না, তাহলে কিন্তু এখানে ০ বসে যাবে। তাহলে আরেকটা সংখ্যা নামালাম, আবার ছোট, তাই জন্য আবার একটা ০ বসে গেল। তাহলে এত দিন হলো।
আর এই যে 365 দিয়ে ভাগ করলাম এটা হচ্ছে বছর। এই যে যেটা দিন হলো, এবার এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমরা মাস পেয়ে যাব। দিনকে 30 দিয়ে ভাগ করলে মাস পাওয়া যায়। তাহলে দেখি কত দিয়ে যায়। 3-এর ঘরে নামটা পড়ো, 28-এ 3 9 27, 3 10 3, তাহলে 9 দিয়ে করো, তাহলে 3 9 27 হবে, আর এই শূন্যটা এখানে বসে যাবে, তাহলে বিয়োগ করো, তাহলে নামবে 9 আর এখানে 1। তাহলে 100 বছর হলো, 9 কি হলো, 30 দিয়ে ভাগ করার পর যেটা হয় সেটা হচ্ছে মাস, আর যেটা পড়ে থাকলো এটা কিন্তু দিন। তাহলে উত্তর হচ্ছে 100 বছর, 100 বছর 9 মাস এবং 19 দিন হবে উত্তর। তারপরে দেখো গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্কে বলেছে 60,525 দিনে কত বছর কত মাস কত দিন। একই রকম ভাবে আমাদেরকে করতে হবে গ নম্বর অঙ্কটাও। কি বলেছে, 60 বছর 525 দিন, এটা দিন আছে। তাহলে দিনকে এবার আমরা 365 দিয়ে ভাগ করে দিই, 365 দিয়ে ভাগ করি। দেখো এটা ছোট হলো, এটাও ছোট, তাই জন্য 3টে ঘর নিলাম। দুটো ঘর করলে 365-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে তো আমার 700-র বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 1 দিয়ে করি, তাহলে কত হবে, 365 হলো। তাহলে এবার বিয়োগ করো, মিলে গেল, তাহলে 0, তাহলে এখান থেকে বিয়োগ করলে তাহলে নামবে 4, হাতে থাকে 1, 4 5 6 2, 240 নামলো। তাহলে এর পরের সংখ্যা কত নামবে, 2। তাহলে 365কে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে, দেখো 5 6 30-এর 0, হাতে থাকে 3, 6 6 36, 37 7 39, 39-এর 9, হাতে থাকে 3, 3 6 18, 19 20 21, 2190 হলো। আচ্ছা 365-কে এবার আমরা 7 দিয়ে গুণ করে দেখি, তাহলে 5 7 35-এর 5, হাতে থাকে 3, 6 7 42, 43 40 45-এর 5, হাতে থাকে 4, 3 7 21, 22 23 25। তাহলে দেখো এবার কিন্তু বড় হয়ে গেল 7 দিয়ে, তাহলে মানে এখানে 6 দিয়ে করতে হবে। 6 দিয়ে করলে কত হবে, 2190 হবে। একে এবার বিয়োগ করে দাও, তাহলে 2 হবে, 9 একে 10, হাতে থাকে 1, 22 23 24 2। এরপরের সংখ্যা কত হচ্ছে, 5, 5 নামবে। দেখো 6 দিয়ে গুণ করলে 2190 হয়ে যায়, তাহলে নিশ্চয়ই 6 দিয়ে যাবে না, তাহলে তার আগের সংখ্যা দিয়ে দেখে দেখি কেমন হয়। 5 দিয়ে করি, তাহলে 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 6 30 31 32-এর 2, হাতে থাকে 3, 3 5 15 16 17 18 হবে। তাহলে এই হচ্ছে গুণফল। তাহলে 5 5 25-এ 5, হাতে থাকে 2, 5 3 32-এর 2, হাতে 3, 3 5 15 16 17 18। তাহলে আমার এখানে কত হলো, 5 দিয়ে করতে হবে। তাহলে 5 দিয়ে যদি করি তাহলে এই যে কত হবে, 1825 দাঁড়াবে। তাহলে বিয়োগ করে দাও, তাহলে 0 হবে, এখানে 0, 18 19 20 21 3, তাহলে কত দিন হবে, 300 দিন দাঁড়াচ্ছে। তাহলে এটা কিন্তু বছর হলো। এই যে 300 দিন হলো, এই 300 দিনকে আমাকে কি করতে হবে, আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করে 30-কে 30 হয়ে গেল, উপর থেকে নামলো 0, যেহেতু উপর থেকে নামার পর ভাগ যাচ্ছেন তাহলে এখানে 0 দিতে হবে। তাহলে এইটা কিন্তু তোমার মাস হয়ে গেল, তাহলে কিন্তু এখানে দিন থাকলো না। তাহলে উত্তরটা তাহলে কত হবে, উত্তর হচ্ছে 165 বছর হয়ে গেল। 165 বছর 10 মাস 0 দিন লেখার দরকার নেই, তবে দিন বলেছে তাই জন্য আমরা 0 দিন কথাটা লিখলাম। আচ্ছা তারপরে দেখো ঘ নম্বর অঙ্কটা। ঘ নম্বর অঙ্কটা কি বলেছে, ঘ নম্বর অঙ্ক হচ্ছে 44,806 দিনে কত বছর কত মাস ও কত দিন। তাহলে আমরা ঘ নম্বর অঙ্কটা দেখি এবার। কত বলেছে, আমাকে এখানে বলেছে 44,806, তাহলে 44,806 একে তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3টে ঘর নিলাম, তাহলে 1 দিয়ে দিই, কারণ 2 দিয়ে করলে তো 700-র উপরে হয়ে যাবে, তাহলে 365 হলো। বিয়োগ করে দিই, তাহলে 3 হলো, 6-এর পর থেকে গুণো, 7 8 9 10 11 12 13 14 8, হাতে থাকে 1, তাহলে মিলে গেল। উপর থেকে কত নামবে, উপর থেকে নামলো 0। এবার 2 দিয়ে করো, তাহলে 5 2 10-এর 0, হাতে 1, 6 12 13 3, হাতে 1, 3 2 6 1 7। তোমরা যদি মুখে মুখে না করতে পারো তোমরা অবশ্যই পাশে রাফ করে নিতে পারো। 365-কে 2 দিয়ে গুণ করে দেখবে, তাহলে 5 2 10-এর 0, হাতে থাকবে 1, 6 2 12 13 3, হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, 730 দাঁড়াবে। তাহলে এই 730-কে আমি এখানে লিখে দিলাম, তাহলে 0 হলো 0 হলো 1, তাহলে কত হচ্ছে 12। আচ্ছা সরি, এবারে হচ্ছে নামবে হচ্ছে, তাহলে এবার কত নামবে, এইবারে নামবে হচ্ছে 6।
তাহলে এই 6কে কত দিয়ে দিব? দেখো এই যে 365কে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 5 15, 5 হাতে থাকে 1, 3 6 18, 19, 9 হাতে থাকে 1, 3 3 9, 1 10, তাহলে 1095 হয়ে যাবে। তাহলে আবার আমাকে 2 দিয়েই করতে হবে। তাহলে 2 দিয়ে করলে কত হচ্ছে? 730 হবে। বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখান থেকে নামবে 6, 7 হাতে থাকে 1, 8, 9, 10, 2, 276 নামলো। তাহলে 122 হচ্ছে বছর। এই 276 যেটা আমার দিন নামলো, একে আবার 30 দিয়ে ভাগ করো। তাহলে 3 8 হচ্ছে 24, আমরা জানি 0, তাহলে 6 3, ও তাহলে হচ্ছে এখানে কত দিন নামবে? 3 9 27, 9 দিয়ে করো, তাহলে 3 9 27 হবে। তাহলে উপর থেকে নামবে হচ্ছে 06, তাহলে উত্তর হবে 122 বছর 9 মাস এবং 6 হচ্ছে দিন। এই হচ্ছে তোমাদের উত্তর দাঁড়াবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। বলেছে সমস্যা তৈরি করে সমাধান। এখানে একটা সমস্যা ওটা তৈরি করেই দিয়েছে, সমাধান করি তাহলে এবার। তাহলে 1 2 8 12 800 বলেছে, আর এখানে 2 এর পর 1 2 3 4টে শূন্য, তাহলে 1 2 3 4টে শূন্য 2 এর পর। একে যোগ করতে বলেছে, যোগ করো 0 0 হবে, এই 0 0 নামবে, এখানে 8 হবে, এটা 2 হবে, 2 1 3, তাহলে উত্তর হবে 32 800। এইভাবে নিজেকে সমাধান মানে বাস্তব সমস্যা তৈরি করতে হবে এবং সমাধান করতে হবে। তাহলে এখানে কি বলবো? এখানে খুব সহজভাবে নিজের ইচ্ছা মতো আমার কাছে 50,820 টাকা আছে, 20 টাকা আছে। রোহিতের কাছে 10,206 টাকা আছে। আমাদের মোট টাকার পরিমাণ কত? আমাদের মোট টাকার পরিমাণ কত? এই হচ্ছে প্রশ্ন। তাহলে এটাকে আমরা যোগ করে দিই, 50,820 আর 10,206 যোগ করে দিচ্ছি। তাহলে এখানে 6 নামলো, 2 8 আর 2 10 শূন্য হাতে 10 হয়ে গেল, তাহলে 5 আর 1 6, তাহলে 61,000 শূন্য আর হচ্ছে 26, শুধু 26 হয়ে গেল। তাহলে 6 নামলো, 2 আর 2 10 শূন্য হাতে 1, তাহলে এখানে 1 বসে গেল, 5 আর 1 6। তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে সমস্ত কথাগুলো যদি এইরকম ভাবেই করি তাহলেও হবে যে আমার কাছে নিজের ভাষাতে এগুলোকে করতে হবে। এত টাকা ছিল, খরচ করলাম 1351 টাকা। এখন আমার কাছে কত টাকা থাকে? এখন আমার কাছে কত টাকা রইল? এইভাবে নিজেরা তৈরি করে নিবে। তাহলে 5 সমাধান যদি করি, 2 9 1, আর এখানে 1 3 হচ্ছে 5 1। আশা করি তোমরা বিয়োগ শিখে গেছো। 1 1 মিলে গেলে 0, 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে 4, তাহলে 3 এর পর থেকে গুণম 12 অবধি, 3 4 5 6 7 8 9 10 11 12, 9 হলো হাতে, যেহেতু এখানে 12 ধরলাম এখানে 1 দিতে হবে, তাহলে 2 3 4 5 3, তাহলে 3940 টাকা। আচ্ছা, এইবারে দেখো আবার একটা দিয়েছে গুণ। এখানে কি করব? এখানে হচ্ছে তাহলে কি লিখবো আমরা, যে একটি বাক্সের দাম 750 টাকা হলে 210টি বাক্সের দাম কত? 210টি বাক্সের দাম কত? এটা হতে পারে। এবার তাহলে গুণ করে দাও, 750-এর সাথে গুণ দাও 210-কে। তাহলে আমি এখানে রাফে করে দিচ্ছি তোমাদের। তাহলে 750-এর সাথে আমাকে গুণ দিতে হবে কত না 210 দিয়ে। তাহলে 0 নামবে, 5 0 0, সবগুলোই 0 হয়ে গেল। 1 দিয়ে করলে তাহলে 0 হবে, 5 অক্ষে 5 হবে, 7 অক্ষে 7 হবে। 2 দিয়ে করো, 2 0 0, 5 10 0 হাতে 1, 7 14 1 15। তাহলে এই 0 0 5 7 5 1,
তাহলে কত হচ্ছে 1,57,500। তাহলে উত্তর হবে 1,57,500। তাহলে আমরা এখানে গুণফল কত লিখবো? গুণফল হচ্ছে 1,57,500 হলো। গুণটা কিভাবে করতে হয় আমি তো করেই দিলাম খাতাতে। আবার ওই একই রকম ভাবে এই অঙ্কটাও করতে হবে। যে প্রত্যেকে 4,212 টাকা দিলে 19 জনে কত টাকা দিবে? 19 জনে কত টাকা দিবে? তাহলে 4,212কে আমরা 19 দিয়ে গুণ করবো। তাহলে 5 নম্বর অঙ্ক, এর আগেটা 4 ছিল, এবার হচ্ছে 5 নম্বর। তাহলে 4,212কে গুণ দিব হচ্ছে 19 দিয়ে। গুণ তো আমরা শিখে এসেছি, 9 দুগুণি 18, 8 হাতে থাকে 1, 9 কে 9 10-এর 0 হাতে থাকে 1, 9 দুগুণি 18, 19-এর 9 হাতে থাকে 1, 4 9 36 আর 1 37। তাহলে 9 দিয়ে পুরোটাকে গুণ করলাম। এখানে কাটা চিহ্ন দিতে পারো বা শূন্য লিখতে পারো। তাহলে 1 দিয়ে করো 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 4 অক্ষে 4। এবার এটাকে যোগ করে দিতে হবে। তাহলে 8 2 9 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, 7 8 9 10-এর 0 হাতে থাকে 1, 4 আর 3 7 আর 1 8। তাহলে 80 0 28। তাহলে 80 0 28, 80 0 28 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার তাহলে আমরা আগের অঙ্কটার মতো এটা করতে পারি যে আমার কাছে 19,872 টাকা ছিল, সেখান থেকে 9,205 টাকা মধুকে দিলে আমার কাছে কত টাকা থাকবে? আমার কাছে কত টাকা রইল? তাহলে এটা করতে গেলে বিয়োগ করতে হবে। দেখো তাহলে 19,872কে বিয়োগ দিতে হবে 9,205কে। তাহলে 5 দিয়ে পরে গুনো 6 7 8 9 10 11 12। তাহলে নামবে হচ্ছে 7, হাতে থাকে 1, একটা এখানে বসলো, তাহলে কত হবে 6। তাহলে 8 থেকে 6 বাদ দিলে 6, 9 9 মিলে গেলে 0 1। তাহলে আমার কাছে থাকবে হচ্ছে 10,667 টাকা। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো। তারপরে প্রশ্ন, প্রত্যেকে এই ধরনের লিখলাম, প্রত্যেকে 5 টাকা দেওয়ার জন্য মোট 5,525 টাকা চাঁদা উঠল। তাহলে কতজন চাঁদা দিল? এগুলো তোমরা নিজের ভাষাতেও লিখতে পারো, আমার কথাগুলো লিখতে হবে এর কোনো ব্যাপার নেই। তাহলে 7 নম্বর অঙ্কটা এখানে করে দিই। তাহলে 7 নম্বর অঙ্ক কি বলেছে? 55 আর হচ্ছে 25কে ভাগ দেবো কত দিয়ে? 5 দিয়ে। তাহলে কেমন করে ভাগ দেবো দেখো। তাহলে 5 অক্ষে হচ্ছে 5, উপর থেকে 5 নামলো, আবার 5 অক্ষে 5, উপর থেকে 2 নামলো, ভাগ গেল না, তাহলে 0 দিয়ে পরের সংখ্যাটাকে নামাবো। অনেকে 0 দেয় না, কিন্তু ভুলে যায়। 5 5 25। তাহলে কত টাকা করে প্রত্যেকে চাঁদা দিল? প্রত্যেকে চাঁদা দিয়ে কতজন ছিল? 1105 জন ওখানে উপস্থিত ছিল। 1105 জন তাহলে চাঁদা দিয়েছিল। আশা করি তোমরা এই অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝে থাকো, তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। ধরো আমি 8 নম্বর লিখছি, এটাই এইচডব্লিউ দিচ্ছি, যে 27,735 ভাগ 5। এইটাকে সমস্যাকে তৈরি করে সমাধান করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। আশা করি বুঝতে পেরেছো। তো এর পরের দিন নোট পেজের অঙ্কগুলোকে আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.